বন্ধুগণ, আজ আমি আছি বর্ধমানে। আর বর্ধমানে একটা সবথেকে পপুলার জায়গা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, যেখানে মা কালীর মহামূর্তি আছে। আজ সেখানে যাচ্ছি এবং সেখানে ভোগ খাওয়া থেকে শুরু করে সব কিছু দেখাবো। তো ফুল ভিডিও দেখতাম। এটা যে সর্বমঙ্গলা মন্দিরে প্রসাদ খেতে গেলে কোনো একটা এমনি টিকিটের মূল্য দিয়ে নাকি টিকিট কাটতে হয়, মানে যেমন মায়াপুর নবদ্বীপের মধ্যে যেরকম হয় সেরকম নাকি এখানেও, মানে বর্ধমানেও সেম সিস্টেম। এবং এই হলো সেই টিকিট। প্রথমত হচ্ছে টিকিটের মূল্য 50 টাকা। এই টিকিটটা কালেক্ট করতে হলে কিন্তু 9টার আগে তোমাকে টিকিট কালেক্ট করতে হবে, আর 9টার পর মায়ের ভোগ পুরো শুরু হয়ে যায়। প্রত্যেক দিন 12:35 থেকে 2টো অবধি খাবার খাওয়ানো হয়, কিন্তু 9টার পরে গেলে কিন্তু তুমি টিকিট পাবে না কোনো মতেই। আজ ফুল ফ্যামিলি ভোগ খেতে যাচ্ছি, মানে বাড়ির সবাই মিলে আর কি। আজকে সবাই মিলে ভোগ খেতে যাচ্ছি এবং এই ভোগের রেট আছে, মানে বসে গেলে 50 টাকা এবং যদি কেউ বাড়ি নিয়ে আসে তখন তার 60 টাকা। মানে যেহেতু বুঝতেই পারছো, মানে যদি নিয়ে যাওয়া হয় তখন সেক্ষেত্রে কি হয়, কোয়ান্টিটি কিছু বেশি দিতে হয়, তো সে কারণে রেটটা আর কি বেশি আছে। একটা জিনিস যেটা যে এখানে কামান টাকা হতো এবং ঐতিহ্য যে কামানটা, মানে এখান থেকে কামান চালিয়ে পরে যেখান থেকে মানে আর কি খ্যান শুরু করা হতো, তো সেই কামান। বর্ধমান এখন অনেক দিকে সেরা হয়েছে। বর্ধমান এমনিতেই সেরা জায়গা, কারণ মিহিদানা থেকে শুরু করে দ্বিতীয় রেলগেট ব্রিজ, তার সাথে 108 শিবলিঙ্গ মন্দির, তার থেকেও এখানে পপুলার জায়গা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। মা কালীর মহামূর্তি আছে এবং এখানে আসতে পারে কিন্তু তোমাকে স্টেশন থেকে, মানে হ্যাঁ রেলওয়ে স্টেশন থেকে তোমাকে 10 টাকা টিকিটের মূল্য দিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবে। মন্দিরে যাওয়ার আগে এই সূচিপত্র কিন্তু অতি অবশ্যই পড়ে নেওয়ার দরকার আমাদের। ভগবানের কাছে যাওয়ার আগে যেমন আমাদের একটা অনুমতির দরকার, সেম এটাও আমি মনে করি এটা পরে ভিতরে যাওয়াটা অতি অবশ্যই দরকার। এই সূচিপত্র নিয়ম কিন্তু আমাদের অতি অবশ্যই পালন করা উচিত। এবং শেষই সর্বমঙ্গলা মন্দিরে কিন্তু এটা কিন্তু সেকেন্ড গেট। তোমরা চাইলে মেন গেট দিয়েও আসতে পারো আর সেকেন্ড গেট দিয়েও আসতে পারো। এই গেট দিয়ে ঢোকার পথেই দুটি তুমি শিব মন্দির দেখতে পাবে দুপাশে। আমরা কিন্তু হিন্দুরা এটা সবসময় জানি যে মা কালী হোক বা দুর্গা হোক, তার সামনে কিন্তু শিবের মূর্তি অতি অবশ্যই থাকবে। শুধু মূর্তি নয়, শিবের মন্দিরও কিন্তু থাকবে তার ভিতরে। মানে জাস্ট আগে যদি পুরোটা ঘুরে দেখে কতটা সুন্দর, মানে ছোটো মন্দির, বাট একটা মানে পুরো ফিল দিচ্ছে মা তারা হচ্ছে এখানেই আছে এবং তারাপীঠের মতো পুরো ফিল দিচ্ছে ভাই। এখানে ভিতরে আসতে কিন্তু তুমি দুটি বড় বড় মন্দির দেখতে পেয়ে যাবে, সব নেই। জাস্ট বাঁ দিকেরটাও কিন্তু ভোলানাথের মন্দির এবং ডান দিকেটা কিন্তু ভোলানাথেরই মন্দির, মানে প্রভুরই মন্দির। ভোলানাথের মন্দির ঠিক বাঁ দিকে পেবে তুমি টিকিট ঘর, যেখানে 9টার আগে এসে তোমাকে কিন্তু টিকিট কালেক্ট করতে হবে প্রসাদ খাওয়ার জন্য। যদি কোনোদিনও প্রসাদ বেড়ে যায় তো সেক্ষেত্রে এখানে প্রসাদ খাইয়ে দেওয়া হয়। প্রতিদিন কিন্তু প্রসাদ বাড়ে না, যদি কোনোদিন বেড়ে যায় সেদিন তুমি পেয়ে যাবে। এই সর্বমঙ্গলা মন্দির যখন রাজাদের আমলে হয় তখন কিন্তু কেমন ছিল দেখতে পাচ্ছ, এবং আগেকার যে রাজাদের আমলে যে মানে আর কি মন্দিরের যে থিম ছিল সেটা এখনও কিন্তু সেরকমভাবেই লাগছে। মেন ব্যাপার যেটা দেখতে পাচ্ছ, ইটগুলো কত পুরনো, মানে ইটগুলো দেখে বোঝা যায় এই সর্বমঙ্গলা মন্দির কত দিনের। হ্যাঁ, হয়তো এটা নতুনভাবে কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু আগেকার সর্বমঙ্গলা মন্দির কিন্তু এখনও সেই সর্বমঙ্গলা মন্দির নামেই পরিচিত আছে। আর এই জন্য বলো না, আমাদের হিন্দুদের কাছে দুটো জিনিস কখনো মিটে যায় না, এক মাটি আর দুই সনাতন ধর্ম। সত্যির 51 পীরের একটি পীর এটি, আর ভোগ কাছে এটা নিয়ে নেই, এই ছবিটা পাবি না। এবং এই যে এটাই কি মেন সর্বমঙ্গলা মন্দির? এই দিকেরটা না এই দিকেরটা? এই দিকেরটা। ওইটা মেন পুরো, ওইটা তার আচ্ছা আচ্ছা। মন্দিরের এটাই হচ্ছে প্রসাদ ঘর এবং ঠিক বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু সর্বমঙ্গলা মন্দির। এবং আমি কিন্তু অনেক লেটে গেছিলাম, মানে আমি গিয়েছিলাম ওখানে 12টার সময়। এই কারণে গেট থাকার জন্য আমি মায়ের দর্শন করতে পারিনি, কিন্তু আমি তার পরের দিন কিন্তু মায়ের দর্শন করেছিলাম। মায়ের দর্শন করতে হলে কিন্তু 9টার আগে যাওয়াটাই ভালো। প্রভু কমলেশ্বর মানে বাবা ভোলানাথ তিনি স্থাপিত আছেন। আচ্ছা, একটা তো বলে রেখেছি, এখানে আগে কিন্তু পশু বলি হতো, কিন্তু বাট এটা এখন বন্ধ আছে। মানে পশু বলি টোটালি কিন্তু এখন অফ করে দিয়েছে এটা, মানে পশু বলি যেটা আগে হতো সেটা এখন অফ করে দিয়েছে। আচ্ছা, এখানে আছে মিতেশ্বর বাবা ভোলানাথ, মিতেশ্বর এখানে আছেন। যাই হোক, অন্ধকার জন্য দেখা যাচ্ছে না। যাক, এখানে আছেন মিতেশ্বর এবং এতটা সুন্দর জায়গা না, মানে তৃপ্তিময় জায়গা। আচ্ছা, এখানে আছেন রামেশ্বর, খুব সুন্দর 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 জায়গা কিন্তু। এবং এই সেই ভিতরেই ভোগের নিমন্ত্রণ চলছে এবং এই ভিতরে সব ভোগ টোগ খাওয়ানো হয় আর কি। এবং দেখতে পেয়েছ সব ভিতরে কত সুন্দর মানুষ ভোগ খাচ্ছে আলটিমেটলি। এবং এখানে ভাত থেকে শুরু করে কত সবজি কত কিছু আছে ভাই এখানে, মানে প্রতিদিন এখানে 150 থেকে শুরু করে অনেকজনই ভোগ খায় মানুষের। আচ্ছা, এটা হচ্ছে মানে সর্বমঙ্গলা মন্দিরের, এটা হচ্ছে কিন্তু ভোগ ঘর, মানে এটাই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, কিন্তু এটা হচ্ছে ভোগ ঘর। দেখতে পেয়েছ ঠিক পাশেই, মানে যত ভোগ ডুব চা আর কি হয় সেটা এখানেই রান্না করা হয়, দেখতে পেয়েছো।
এবং এতক্ষণ ধরে তোমরা যেসব ফুটেজগুলো দেখলে সেগুলো কিন্তু মাকে কীভাবে পাওয়া গিয়েছিলো সেই সব ঘটনা, মানে রাজার আমলে মাকে কীভাবে পাওয়া গিয়েছিলো সেই সব ঘটনা কিন্তু প্রত্যেকটি ছবি বাই স্টেপ দেওয়া আছে। তবে যাই বলো, যত মানুষ যত কষ্টে বা যত দুঃখ দিয়ে থাক না কেন, এইসব জায়গাতে না মানে তার দুঃখ কষ্ট সবই কিন্তু মুছে যায়। এবং ঠিক ছোট্ট একটা মন্দির, বেশি বড় নয়, কিন্তু এতটা ঐতিহাসিক জুড়ে এই মন্দির মানে স্থাপিত হয়েছে, যেটা আর কি খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। এবং বর্তমানে জায়গাতে এরকম জিনিস অনেক আছে, কিন্তু তার মধ্যে পপুলার জায়গা হচ্ছে আমাদের সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে। তো চলো, এখানে মায়ের ভোগ দিয়ে দিয়েছে, মানে খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা, তার সাথে আছে ভাত, ডাল এবং 3 রকমের সবজি, তারপর আছে চাটনি এবং পাঁপড়। ব্যাস, মায়ের প্রসাদে তো এতই যথেষ্ট। যাই বলো, এই মায়ের প্রসাদে যে একটা খাবারের স্বাদ আছে সেটা কিন্তু লাখ টাকা দিলেও কিন্তু এই স্বাদ পাওয়া যায় না। এবং এই সর্বমঙ্গলা মন্দিরে আজ কিন্তু এই বাচ্চাদের অন্নপ্রাশন, মানে কতটা কিউট দেখতেই পাচ্ছ, মানে কি মিষ্টি, পুরো ভিডিও দিকে তাকিয়ে দেখছে ভাই। এটা কিন্তু মেন রাস্তা নয়, মেন রাস্তা আছে অন্যদিকে। ঠিক আমরা মানে সামনে, মানে আমাদের বাড়ি থেকে যেহেতু সামনে, তো সেহেতু আমরা আর কি এই রাস্তাটায় গিয়েছিলাম। তো চলো, এটাই ছিল সর্বমঙ্গলা মন্দিরের ভিডিও। ফুল ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, আর কমেন্ট কিন্তু অতি অবশ্যই চাই, সাবস্ক্রাইব তার সাথেও। ঠিক আছে।